অনেক ব্যক্তি আছেন যারা এসআইআর ফর্মে বলছেন যে আমার দাদা দাদি মা বাবার নাম নেই, নানা নানিরও নেই, কিন্তু আমার কাকার নামটা আছে। যে কোনো কারণে আমার বাবার নামটা ওঠেনি বা দাদা দাদি ওঠেনি, যে কোনো কারণে হতে পারে। তাহলে আমি কি লিখবো? যেমন এখনো পর্যন্ত যেহেতু কাকা লেখার অনুমতি নাই, হয়তো পরবর্তীকালে আসতেও পারে এরকম নিয়ম, সেটা সময় বলবে। কিন্তু যখন আপনার হেয়ারিং হবে, আপনি যাকে কাকা বলছেন বা বংশ বলছেন বা গোষ্ঠী বলছেন, সেটা কিন্তু আপনাকে কাগজে প্রমাণ করতে হবে, মুখে নয়। বারবার বলি আপনাকে, আপনি যে বোঝেন এটা আমার বংশের লোক, মুখে বললে হবে না। এখন মুখে নয়, এটা প্রমাণ করতে হবে আপনাকে আপনার কাগজে, যে এটাই আমার বাপের ভাই, এটাই আমার বাপের বোন। এই জিনিসটা আপনার কাগজে প্রমাণ করতে হবে। সেটা কিভাবে করবেন দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যে ধরুন আপনার বাবার আপনার দাদা দাদি আছে, ঠিক আছে? ওনার দুটো সন্তান, একটা আপনার বাবা, একটা আপনার কাকা। কাকার নাম 2002 লিস্টে আছে, আপনার বাবার নাম নেই। এবার আপনার দাদুর দুটো সন্তান, আপনার বাবা আপনার কাকা। এবার আপনার কাকার ডকুমেন্টসে আপনার দাদা এবং দাদির নাম যা থাকবে, আপনার বাবার ডকুমেন্টসেও দাদার এবং দাদির নাম সেম থাকতে হবে। মানে আপনি যাকে দাদা দাদি বলছেন, বা আপনার বাবা যাকে বলছে যে এটা মা, এটা আমার আব্বা, আপনার কাকাও তাকে আপনার কাকাও যেন বলে যে এটা আমার মা, এটা আমার আব্বা। এবং কোথায় বলবে? কাগজে। কাগজ বলবে, আপনার কাকার কাগজ বলবে যে আপনার দাদার নাম কি, দাদুর নাম কি, দাদির নাম কি। আর আপনার বাবার ডকুমেন্টস বলবে আপনার দাদার নাম কি, দাদুর নাম কি। এবং দুজনের ডকুমেন্টস দাদা দাদির নাম যেন আপনার একই থাকে, তাহলে আপনার হেয়ারিং এ এই কথাটা গ্রহণযোগ্য হবে। আর যদি দেখা গেল যে দুজনের ডকুমেন্টস বাবা মায়ের নাম আলাদা হয়ে গেল, তাহলে কিন্তু কথাটা গ্রহণযোগ্যতাটা কমে যাবে। সেটা কিন্তু বিচার্য বিষয় হয়ে যাবে, গ্রহণযোগ্য বিষয় একটু কমে যাবে, মেরিটটা কথাটা, ঠিক আছে? বিচার্য বিষয়ে চলে যাবে, ঠিক আছে দেখছি, ভেবে দেখবো, এইরকম একটা ব্যাপার চলে আসবে। তো অনেকেরই এই প্রবলেম গুলো আছে, আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি। তাদেরকে বলছি, তারা যখন হেয়ারিং হবে তার আগে এই ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে রেডি করে রাখবেন, ঠিকঠাক ভাবে রেডি করে রাখবেন, যাতে হেয়ারিং এ গিয়ে আপনি আপনার মুখের কথাটাকে কাগজে ঠিকভাবে সহজভাবে আপনি বুঝিয়ে দিতে পারেন। এবার যদি আপনি হেয়ারিং এ গিয়ে আপনার মুখের কথা কাগজে প্রমাণ করতে না পারেন, এক্সপ্লেন করতে না পারেন, তাহলে তো বিচার্য বিষয়, তখন আর ওটা গ্রহণযোগ্য নয়, বিচার্য বিষয় হিসেবে থেকে যাবে। সেটা আপনারাও রিয়েলাইজ করতে পারছেন। আর অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছেন, তাদেরকে বলবো যে যা প্রচুর ব্যস্ত এই বিএলওর কাজে, ঠিক আছে? যে কারণে আমি অনেকের প্রশ্নের ঠিক মতো উত্তর দিতে পারছি না। আপনারা তবুও আপনি প্রশ্ন করতে পারেন, আমি চোখে পড়বে যখন সময় পাবো ঠিক উত্তর দিয়ে দেবো।